কি বলতে চান বলুন? কথাটা শোনার আগে আপনি কি একটু পানি অথবা শরবত খেয়ে নেন, কারণ আমি এমন কিছু কথা আপনাকে বলবো আপনার গলা বুক শুকায় যেতে পারে, দম আটকায় যেতে পারে। আচ্ছা, এত ভান ভনিতা না করে সোজাসুজি বলুন তো আপনি কি বলতে চাচ্ছেন? সেটা বলতে তো আমার খারাপ লাগতেছে, কিন্তু বলতে তো আমাকে হবে। আচ্ছা আপনি বলেন তো, এই যে আপনার মেয়ে আমার ছেলের কাছে বিয়ে দেওয়ার আগে আরো কতজন ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য সব ঠিকঠাক করছিলেন বলেন তো দেখি? হ্যাঁ, আরে মানে কি? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আগে তো আমি মানুষের কথা বিশ্বাস করি নাই। হ্যাঁ, আপনি সিনেমাতে যেমন অভিনয় করেন, আপনি আপনার সংসার জীবনে একই রকম অভিনয় করতেছেন যে। হ্যাঁ, আপনি কিন্তু আমাকে রীতিমতো অপমান করছেন। কোথায় অপমান করলাম? অপমানের তো কিছুই দেখেন নাই আপনি। আচ্ছা আপনি বলেন তো, এই যে আমার আমার এমন সহজ সরল আসিফের সাথে বিয়ের আগে আপনি তো আপনার মেয়েকে অনেক জায়গায় বিয়ে দেওয়ার জন্য অনেক ছেলের সাথে কথাবার্তা সব ঠিকঠাক করে ফেলছেন, আর আপনার মেয়ে আর আপনি দুইজনে মিলে সেই সুযোগে সেই সব ছেলেদের কাছ থেকে ওই যে বিয়ে বাবদ স্বর্ণের গয়না, টাকা পয়সা কত কিছু হাতায় নিছেন না? হ্যাঁ, ছি 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 ছি, এগুলো আমার শুনতেও খারাপ লাগছে। এত বড় ডাহা মিথ্যে কথা আপনাকে কে বলেছে বলুন তো? কিসের ডাহা মিথ্যা কথা? যথেষ্ট প্রমাণ আমার হাতে আছে। হ্যাঁ, বুঝেছি। কি প্রমাণ আছে? দেখান আমাকে, প্রমাণ দেখান। দেখতে চান আপনি? অবশ্যই। আগে শুনে নেন। হ্যাঁ বলুন, শুনছি। আমার অফিস আছে না, সামিলি বেগমের ক্রিমের অফিস আছে না, আমার সেই অফিসে খুব ভালো একটা ছেলে আনোয়ার, সেই আনোয়ারের সাথে আপনার মেয়ে বিয়ে বিয়ে করে একটা নাটক সাজাইছিল। হ্যাঁ, আপনার মেয়েটা এই সহজ সরল ছেলেটার একটা ফাঁসাই দিছে, জানেন আপনি? সব মিথ্যে কথা। আপনার কোম্পানির একটা সামান্য কর্মচারীর সাথে আমার মেয়ে প্রেম করবে এই কথা বলবেন আর আমি বিশ্বাস করব সব আপনাদের সাজানো আর ষড়যন্ত্র। একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমি চাইলে কিন্তু এখন আনোয়ারকে এনে সবকিছু প্রমাণ করে দিতে পারি, বুঝছেন? আচ্ছা, এখন তো আমার সন্দেহ হচ্ছে আপনি ওই ছেলেকে টাকা দিয়ে আপনার পক্ষে কথা বলার জন্য তৈরি করেছেন, মানে দালাল বানিয়েছেন। কেন? আপনি কি বলতেছেন যে আমি কেন ওই ছেলেকে টাকা দিতে যাবো, আর ও কেন ওর কথা আমার হয়ে বলবে? হ্যাঁ, কারণ খুবই সোজা। আপনি হয়তো চাচ্ছেন আমার মেয়েকে বাসা থেকে বের করে দিবেন, সেই ফন্দি কিভাবে আটা যায় এই জন্য আপনার এই প্ল্যানিং আমি বুঝতে পেরেছি। আপনার মেয়েকে বাসা থেকে বের করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু এমন কিছু কথা শুনছি, এখন আমি কি করবো আমি তো নিজেই বুঝতে পারতেছি না। আমার সহজ সরল ছেলেটাও ফাঁসছে, আমিও ফেসে গেছি। আপনি আমাদের সাথে এভাবে প্রতারণা করতে পারলেন? আপনি এটাকে প্রতারণা বলছেন কেন? এমন কোন ঘটনা আমার মেয়ে ঘটায়নি না? আমি যদি আপনাকে হাতে নাতে যদি প্রমাণ দেখাইতে পারি তখন? তাই? হ্যাঁ, আমি দেখতে চাই, আপনি প্রমাণ দিন, আমি দেখতে চাই এক্ষুনি। ঠিক বলতেছেন? অবশ্যই। সামিলি বেগমের সাথে আপনি চ্যালেঞ্জ করতেছেন? নিলাম চ্যালেঞ্জ। ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ নিলাম। একটা ফোন খালি দেখেন। নিলাম চ্যালেঞ্জ। করেন। চলে যাবে এখন ফোন। দেন ফোন, দেন, তারপর দেখি। বুঝবেন। আনোয়ার, ও আনোয়ার, আনোয়ার ফোন ধর, আবাদি তুই ফোন ধর। হ্যাঁ, হ্যালো হ্যালো, আনোয়ার তুমি যেখানেই থাকো না কেন, তুমি ঝড়ের গতিতে তুমি চলে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাসার ঠিকানায় চলে আসো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসতেছে আসুক, আসতেছে। আসুক। আমিও দেখে নেব কিভাবে প্রমাণটা করবেন। আসুক।